ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো বোর্ডে একটা শব্দ লেখা রয়েছে ভেরি, VERY। এই ভেরি শব্দটা যেন আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় একটা শব্দ। এই ভেরি শব্দটাকে আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি, তবে কোন কোন ক্ষেত্রে ভেরি শব্দটা আমরা ব্যবহার করি সে সম্পর্কে সংক্ষেপে আমরা ধারণা লাভ করার চেষ্টা করি। যদিও আমরা ভেরি শব্দের ব্যবহার অনেকটাই জেনে আছি, তারপরেও আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি। দেখো, ভেরি শব্দটা একটা ইংরেজি শব্দ, যেটাকে মূলত কোনো শব্দের বা কোনো কিছুর মাত্রা আরো জোরালো করতে বা আরো বাড়ানোর জন্য, অর্থাৎ কোনো কিছুকে আরো গুরুত্ব সহকারে বলার জন্য আমরা ভেরি শব্দটা ব্যবহার করি। প্রথমে দেখো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, এই অ্যাডজেক্টিভকে জোরালো করার জন্য আমরা ভেরি শব্দটাকে ব্যবহার করি। অ্যাডজেক্টিভকে জোরালো করার জন্য আমরা ভেরি শব্দটি ব্যবহার করি। তাহলে কয়েকটা উদাহরণ দেখো। সি ইজ ভেরি হ্যাপি, অর্থাৎ সে খুব খুশি। এই যে হ্যাপি অ্যাডজেক্টিভ, একে জোরালো করছে ভেরি, সে খুব খুশি। আরো উদাহরণ দেখি আমরা। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এই যে ক্লান্ত অ্যাডজেক্টিভ, এটাকে আরো জোরালো করছে অর্থাৎ গ্লোরিফাই করছে কে? ভেরি। ইট ইজ ভেরি হট টুডে। এই যে হট অর্থাৎ অ্যাডজেক্টিভ, বলা হচ্ছে তাকে জোরালো করছে ভেরি। ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুবই গরম। এই যে গরম অ্যাডজেক্টিভ, তাকে আরো জোরালো করছে কি? ভেরি, অর্থাৎ আজকে আরো গরম। দা প্লেস ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এই যে জায়গা প্লেস, বিউটিফুল, প্লেসটা কি? বিউটিফুল, তাকে আবার আরো জোরালো করছে এই যে সুন্দর, খুবই সুন্দর। এই যে ভেরি, তাহলে ভেরি শব্দটা এই অ্যাডজেক্টিভকে আরো জোরালো করছে। এবার দেখো, এই ভেরি শব্দটি আমরা আবার অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে জোরালো করার জন্য আমরা ভেরি শব্দটিও ব্যবহার করে থাকি, বা অ্যাডভার্বের মাত্রা বাড়ানোর জন্য আমরা ভেরি শব্দটি ব্যবহার করি। তাহলে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। হি রানস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। এই যে ফাস্ট, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, আবার তাকে আরো জোরালো করছে কে? ভেরি, অর্থাৎ অ্যাডভার্বের মাত্রা বাড়ানোর জন্য আমরা ভেরি শব্দটি ব্যবহার করলাম। আরেকটা উদাহরণ দেখো। সি স্পিক্স ভেরি ক্লিয়ারলি, সে পরিষ্কারভাবে কথা বলে। আবার এই পরিষ্কার, ক্লিয়ারলি অ্যাডভার্ব, সেটাকে আরো জোরালো করছে বা ক্লিয়ারের মাত্রা আরো বাড়াচ্ছে কে? ভেরি, সে খুব পরিষ্কারভাবে কথা বলে। এই যে ভেরি, খুব, অর্থাৎ অ্যাডভার্বের মাত্রা ভেরি আরো বাড়িয়ে দিল। আরো দেখো নাউন। এই নাউনের আগে সাধারণত ভেরি বসে না, কিন্তু কিছু স্পেশাল এক্সপ্রেশনের ক্ষেত্রে নাউনের আগেও অনেক সময় ভেরি বসানো হয়। কিন্তু ভেরি সাধারণত নাউনের আগে বসে না, কিন্তু কিছু এক্সপ্রেশনকে আরো জোরালো করার জন্য ভেরি ব্যবহার করা হয় নাউনের আগে। দেখো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দিস ইজ দ্য ভেরি প্লেস। এই যে প্লেস, নাউন, নাউনের আগে ভেরি বসানো হয়েছে, অর্থাৎ এই জায়গাটাই, দিস ইজ দ্য প্লেস, এই জায়গাটা, তার আগে যদি আমরা ভেরি বসাই তাহলে কি বোঝানো হচ্ছে? যে এই জায়গাটায়। বা কোনো মানুষকে যদি, কোনো ম্যানকে যদি আমরা জোর দিয়ে বোঝানোর চেষ্টা করি, যদি আমরা বলি যে এই মানুষটি, সেক্ষেত্রে আমরা কি বলবো? দিস ইজ দ্য ভেরি ম্যান, অর্থাৎ এই মানুষটি, জোরালো ভাবে এই মানুষটিকে জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ভেরি শব্দটি ব্যবহার করলাম। হি কেম অ্যাট দ্য ভেরি মোমেন্ট। এই যে মোমেন্ট, নাউন, এই মোমেন্টটাকে আরো জোরালো করার জন্য আমরা তার আগে ভেরি ব্যবহার করেছি। তাহলে এই ছিল নাউনের আগে ভেরি আমরা কিভাবে ব্যবহার করি, তার কয়েকটা উদাহরণ। আবার দেখো, অনেক সময় আমরা ভেরি মাচ,
এই শব্দ ব্যবহার করে থাকি। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোনো সময় আমরা ভার্ব বা ক্রিয়ার অনুভূতিকে বোঝানোর জন্য আমরা ভেরি মাচ শব্দটা ব্যবহার করি। যেমন উদাহরণ দেখো, আই লাইক ইট ভেরি মাচ। এই যে পছন্দ করা, লাইক, এটার মাত্রা কি বোঝানো হচ্ছে? যে ভেরি মাচ, খুবই পছন্দ করি, তাই না? তা আর উদাহরণ দেখো, আই লাভ ইউ ভেরি মাচ। তাহলে এই যে ভার্ব, এর মাত্রাটাকে ভেরি মাচ দ্বারা আরো জোরালো করা হলো। আর একটা কথা আমরা সবসময় বলে থাকি যে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমাদের অনুভূতি, ধন্যবাদ জানানো, তাকে আমরা ভেরি মাচ দ্বারা আরো জোরালো করেছি। আবার দেখো, কোনো কথায়, যে কোনো ধরনের কথায় জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ভ্যারি শব্দটি ব্যবহার করি। যে কোনো ধরনের কথা বলায়, কোনো কথাকে এক্সট্রা জোর দেওয়ার জন্য বা জোর দিয়ে বলার জন্য আমরা অনেক সময় ভ্যারি শব্দটা ব্যবহার করি। উদাহরণ দেখো, হি ইজ দ্য ভেরি বেস্ট বয়। সে হচ্ছে সব থেকে ভালো ছেলে। এই যে বেস্ট বয়, ভালো ছেলে, সেটাকে আরো জোর দেওয়ার জন্য আমরা ভ্যারি শব্দটি ব্যবহার করেছি। আর একটা উদাহরণ দেখো, দিস ইজ দ্য ভেরি রিজন। এটাই হচ্ছে মূল কারণ। এই যে রিজন, কারণ, এই যে কারণ, দিস ইজ দ্য রিজন, এটা কারণ। এই কারণকে আরো জোর দেওয়ার জন্য আমরা ভ্যারি শব্দটি ব্যবহার করেছি। আবার অনেক সময় ভেরি এবং টু, এই দুটো শব্দ দ্বারা কোনো কিছুকে জোর দিয়ে বোঝানো হয়। তবে এদের মূল তফাৎ কি? যখন কোনো বাক্যের অর্থ জোর দিয়ে বোঝানো হবে কিন্তু তার অর্থটা মূলত নেগেটিভ হবে, নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্স প্রকাশ করবে, তখন আমরা টু ব্যবহার করি জোর দিয়ে বলার জন্য। এবং যখন পজিটিভ অর্থ প্রকাশ করবে, পজিটিভ কোনো বাক্যের অর্থ জোর দিয়ে বলা হবে এবং তার অর্থ যখন পজিটিভ হবে, তখন আমরা ভেরি ব্যবহার করি। উদাহরণ দেখি, সি ইজ ভেরি বিউটিফুল। সি ইজ ভেরি বিউটিফুল, তাহলে সে খুব সুন্দর। এই যে পজিটিভ অর্থ, তাকে সুন্দর বলা হচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ কথা বলা হচ্ছে। এরকম ধরনের বাক্যে যখন আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করব, তখন আমরা টু ব্যবহার করব। দেখো কি বলা হয়, সি ইজ টু সাই। সে খুব লাজুক, টু স্পিক। সে এতটাই লাজুক যে কথাই বলতে পারে না। এই যে তার নেগেটিভ অর্থ প্রকাশ করা হলো, তাই এখানে আমরা টু ব্যবহার করেছি। তাহলে ভেরি এবং টু এর পার্থক্য কি? ভেরি দ্বারা পজিটিভ অর্থ প্রকাশ করা হবে এবং টু দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করা হবে, অর্থাৎ দুটো দ্বারা জোর দিয়ে বলা হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। থ্যাংকস ফর ওয়াচিং।